রাস্তার দাবিতে ফের উত্তেজনা বীরভূমে কীর্ণাহার ১ নম্বর পঞ্চায়েতে। ক্ষুব্ধ জনতা পঞ্চায়েতের কাজ বন্ধ রেখে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, কীর্ণাহার ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মাস্টারপাড়া ১৬০ নম্বর বুথে প্রায় ১ কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল দশায় পড়েছিল। রাস্তা মেরামতের দাবিতে এর আগেও পঞ্চায়েতে এসে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেয় গ্রামবাসীরা। ১ সপ্তাহের মধ্যে রাস্তা মেরামত হয়ে যাবে বলেও আশ্বাস দেন প্রধান, কিন্তু ১ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাস্তার কোনো কাজ হয়নি। প্রতি বুথে রাস্তা মেরামতের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ১০ লক্ষ টাকা যে বরাদ্দ করা হয়েছিল, সেই প্রকল্পের জন্য যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকা দিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। এমনকি সেই টাকা আত্মসাৎ করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান ও তার সহপাঠীদের বিরুদ্ধে। মূলত আমাদের পঞ্চায়েত ঘেরাও হচ্ছে। আমরা গত মাসে ঠিক এই দিনেই এসেছিলাম। আমাদের একটা ১৬০ পার্টের আমরা স্থায়ী বাসিন্দা কিন্নার মাস্টারপাড়ায়। তো আমাদের কিন্নার মাস্টারপাড়া মসজিদ থেকে আপ টু ডামাটি ক্লাব পর্যন্ত রাস্তাটা এবং ড্রেন খুবই অশোচনীয় মতো অবস্থা হয়ে আছে, এবং প্রধান মশাই একটা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ৭ দিনের মধ্যে আমরা কাজটা শুরু করব। তো আপাতত এক মাস হয়ে যাওয়াতে আমাদের কাছে উনি একটা স্মারকলিপিও আমরা জমা করেছিলাম, উনি রিসিভও করেছিলেন এবং বলেছিলেন ৭ দিনের মধ্যে সেই কাজটা আমরা কমপ্লিট করব। তো আমরা ১ মাস পরে এলাম, কোনো নাথিং কিছু কাজ হয়েছে না, কোনো প্রসেসে হয়েছে। প্রধানমশাইয়ের কাছে দেখা করতে এসেছি, প্রধানমশাই দেখা না করে উনি ওনার মতো করে বেরিয়ে চলে গেছেন, এবং তার জন্য উনি গা ঢাকা দিয়ে অন্য জায়গায় চলে গেছেন, এবং যার জন্য আমরা পুরো পঞ্চায়েতটাকে আমরা এই মুহূর্তে প্রধানমশাই যতক্ষণ পর্যন্ত না আসবেন, উনি আসবেন, ওনার সঙ্গে দেখা করবো, ততক্ষণ পর্যন্ত পুরো প্রধান ১ নম্বর পঞ্চায়েতের টোটাল কাজটাই বন্ধ থাকবে। প্রধানমন্ত্রীর কাছে যেভাবে আবেদন করা হয়েছিল সেই রিসিভ কপি নিয়ে বাইরে এসেছিলেন, কিন্তু সেই রিসিভ কপি রেসপেক্টে প্রধান যথার্থ ঠিক উত্তর দিতে পারলেন না। তো এখন উনি বলছেন যে আগামী মার্চ মাসের ৪ থেকে ৫ তারিখের মধ্যে লেআউট দেবে কাজের। আমরা এখন ওনার কাছে এটা আশ্বস্ত হলাম না যে কোন কন্ট্রাক্টর কাজ পেয়েছে বা টেন্ডার রিলেটেড কোনো ইনফরমেশন উনি দিতে পারলেন না, ঠিক আছে। এবং এখানে বারবার ওনার যে কথা মতো অসঙ্গতি দেখা গেছে, তো আমরা এই জন্য আরও সন্দেহ আছি যে কাজটা আদৌ হবে কিনা, যেহেতু ওনার কাজের মধ্যে কথা মতো সঙ্গতি আমরা পাইনি। তো ওটা রাস্তাটা টেন্ডারটা ড্রপ করেছে, আমাকে ব্লক সভাপতি বলে দিল যে আমরা ৪-৫ তারিখে এসে লেআউটটা দেবো, ইলেকশন আগে ওয়াকাটা দেবো, তখন কাজটা শুরু হবে। না, ওনারা যদি না বোঝে, তখন আমি তো বলেছি সরকার লেভেলের কাজ, তো এটা তো অন্য কিছু কাজ নয়, কাজটা তো সরকারি কাজ হচ্ছে। কোথায় অফিসে? ওরা যদি না বোঝে, ধরুন আমি তো ব্লকে ছিলাম, আমি তো ওখান থেকে ফোনে ওনার সঙ্গে কথা বলছি, তো আমি যে আমি অফিস যাচ্ছি আমি কথা বলবো গা। আমাকে ব্লক সভাপতি বল দিল ৪-৫ তারিখের মধ্যে লেআউট দেবে কাজের। বলে হবে, বলে হবে। তখন টেন্ডারটা কেউ ড্রপ করেনি, তো এখন একজন টেন্ডার ড্রপ করেছে। না, এটা বিডি সাহেব বলবে। না, এটা বিডি সাহেব বলবে। আমার ব্লক সভাপতি টেন্ডারটা বলে দিল। না, দলীয় কর্মী নাম আসবে না, দলীয় কর্মী আসবে না। করতে পারছি, প্রধান সাহেব আসুক, প্রধান সাহেবই কথা বলবে এটা ব্যাপারে, ঠিক আছে। এটা আমাদের কিছু আগে ওনাদের একটা পাবলিক ডিমান্ড ছিল কাজের, সেটা প্রধান সাহেব আসলে কথা বলে না, কাজ বন্ধ করে দেখা গেল যে কোনো কাজ করতে দিচ্ছে না, আপনাদেরকে বের করে দিচ্ছে না, ওটা তো এখন চলে গেছে। ওনার তো প্রধান সাহেব এলেই কথা হবে বলেছে। আপনারা কি এখন কাজ শুরু হয়েছে? আমরা কাজ করছি, তো আমাদের ইনকোয়ারি ব্যাপারে আমরা কাজ করছি না, কাজ বন্ধ। আমি সেক্রেটারি কিন্নার রঞ্জিত সুজন সাহা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।